নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি সদ্য উদ্বোধন হওয়া এক কালী মন্দিরে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম আরিয়াদহ কাঠিয়া বাবা আশ্রম, যেটা উদ্বোধন হয়েছে 2025 সালের 28শে অক্টোবর। আর আজকে যে মন্দিরে আমি চলে এসেছি, এই মন্দির সদ্য উদ্বোধন হয়েছে 2025 সালের 26শে নভেম্বর। মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর আর বিশাল বড়। তো বন্ধুরা, এই মন্দির কোথায় অবস্থিত, আপনারা কিভাবে এসে পৌঁছবেন এই মন্দিরে, এই মন্দির কখন খোলা থাকে, এই মন্দিরে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের আমার গন্তব্যস্থল নগরুখরা। নগরুখরা যাওয়ার জন্য আমি এখন চাকদা বাস স্ট্যান্ড থেকে যে বাসগুলো বনগ্রাম যাচ্ছে অর্থাৎ বনগা যাচ্ছে সেই বাসে উঠেছি। চাকদা থেকে বনগা যাওয়ার জন্য কিন্তু দু রকমের বাস আছে, একটা হচ্ছে 20 নম্বর আর একটা হচ্ছে 28 নম্বর। তো আমি 28 নম্বর বাসটায় উঠেছি। 28 নম্বর বাসে উঠে আমি নামবো নিমতলায়। চাকদহ বাস স্ট্যান্ডে আসার জন্য শিয়ালদহ থেকে রানাঘাটগামী যে কোনো লোকাল ট্রেন ধরে নেমে পড়তে হবে চাকদহ স্টেশনে। চাকদহ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে 2-1 পা এগোলেই সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড। এছাড়া কাঁচরাপাড়া স্টেশন থেকে নগরুখরায় যাওয়ার ডাইরেক্ট বাস পাওয়া যায়। চাকদহ বাস স্ট্যান্ড থেকে বনগ্রাম যাওয়ার 28 নম্বর বাসে করে এসে নামলাম নিমতলা বাজারে। এখান থেকে এবারে অটো ধরবো, অটো ধরে যাব নগরুখরা। এই হচ্ছে নিমতলা বাজার, নিমতলা বাজার মোড়, আর এইখান থেকেই অটোগুলো ছাড়ে নগরুখরায় যাওয়ার। চলে এসেছি নগরুখরা। আমি নিমতলা থেকে অটোয় করে এসে এই জায়গায় নামলাম। এবারে এখান থেকে দেখুন এই যে মোড়, এই মোড় থেকে এই ডান দিকে যেতে হবে। এখান থেকে এবারে পায়ে হেঁটে আজকের গন্তব্যস্থলে পৌঁছাবো নগরুখরা কালী মন্দির। আপনারা যদি ট্রেনে করে আসেন তবে শিয়ালদহ বা বনগা থেকে ট্রেনে করে এসে আপনাদের নামতে হবে হাবড়া স্টেশনে। হাবড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে বাইরেই হচ্ছে অটো স্ট্যান্ড, সেখান থেকে অটো ধরে আপনারা এই নগরুখরায় পৌঁছে যেতে পারেন। চলে এসেছি আজকের গন্তব্যস্থল নগরুখরা শ্রী শ্রী কালীমাতা মন্দির। মন্দিরটা কিন্তু বিশাল বড় আর অপূর্ব সুন্দর দেখতে। মন্দিরের সামনে দেখুন লেখা রয়েছে নগরুখরা শ্রী শ্রী কালীমাতা মন্দির। বহু বছর আগে থেকেই এই মন্দির কিন্তু এখানে রয়েছে। মন্দির স্থাপিত হয়েছিল 1956 সালে। আর এই যে মন্দিরটি দেখছেন, নবনির্মিত যে মন্দিরটি, এই মন্দিরটি নির্মাণ হয়েছে 2025 সালে। মন্দিরের উপরের দিকে দেখুন মাঝখানেই রয়েছে মা কালীর মূর্তি, ডান দিকে রয়েছে দেবাদিদেব মহাদেবের মূর্তি, আর বাঁ দিকে রয়েছে রাধা গোবিন্দের মূর্তি। সারা মন্দিরের গায়ে দেখুন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে। মন্দিরের উচ্চতা প্রায় 25 ফুট। মন্দিরের প্রবেশদ্বার রয়েছে মোট 3টে। মাঝখানের প্রবেশদ্বারটা বেশ বড়, আর 2 সাইডে আরও 2টি প্রবেশদ্বার রয়েছে। মন্দিরটা কিন্তু একদম রাস্তার পাশেই অবস্থিত। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারলাম এই মন্দিরটি আজ থেকে 70 বছর আগে স্থানীয় ব্যবসাদারেরা মিলে স্থাপিত করেছিলেন। অতীতে এই মন্দির ছিল একটি টিনের ছাউনির মন্দির। বর্তমানে ভক্ত এবং স্থানীয় ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই অপূর্ব সুন্দর মন্দিরটি নির্মাণ করা হয়েছে। তো চলুন বন্ধুরা, এইবারে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মূল মন্দিরে প্রবেশ করতে গেলে কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে তারপর আপনারা মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন। আর সিঁড়ি এবং মন্দিরের ফ্লোর সম্পূর্ণটাই শ্বেতপাথর দিয়ে বাঁধানো। মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে।
মন্দিরের ভেতরটা এতটাই সুন্দর। মন্দিরের যে গর্ভগৃহ, গর্ভগৃহের সামনেই রয়েছে বিশাল বড় নাট মন্দির। নাট মন্দিরের ভেতরে প্রবেশ করে ওপরের দিকে তাকালে আপনারা দেখতে পারবেন এই অপূর্ব সুন্দর ঝাড়বাতিটি। আর মন্দিরের ভেতরেও রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর সব কারুকার্য। মন্দিরের বাইরেটা যেমন সুন্দর, মন্দিরের ভেতরটাও তেমন সুন্দর আর বিশাল বড়, একদম ঝাঁ চকচকে একটা মন্দির, অপূর্ব সুন্দর। মন্দিরের যে মূল গর্ভগৃহ, মন্দিরের গর্ভগৃহটা কিন্তু এই নাট মন্দিরের থেকে বেশ উঁচুতে। মন্দিরের ভেতরে নাট মন্দিরের উপরের দিকে দেখুন সারা মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন দেবদেবতার মূর্তি। সামনেই দেখতে পাচ্ছেন রয়েছে নটরাজের একটি অপূর্ব সুন্দর মূর্তি। এছাড়াও রয়েছে বিভিন্ন অপূর্ব সুন্দর সুন্দর সব কারুকার্য। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে স্বামী বিবেকানন্দ রক কন্যাকুমারী। স্বামী বিবেকানন্দের এই অপূর্ব সুন্দর মূর্তিটি করা হয়েছে দেখুন, আর পিছন দিকে কন্যাকুমারীর সেই দৃশ্যটা ফুটিয়ে তোলা হয়েছে। এরপর রয়েছে দশমহাবিদ্যার মূর্তি। প্রথমেই রয়েছে মা কালী, তারপর রয়েছে মা তারা, তারপর মা মাতঙ্গী, তারপর রয়েছেন মা কমলা, তারপর মা ভুবনেশ্বরী, তারপর মা ভৈরবী, তারপর মা ষোড়শী, তারপর রয়েছেন মা ছিন্নমস্তা, তারপর রয়েছেন মা ধূমাবতী, তারপর রয়েছেন মা বগলা। আর এরপর যেটা রয়েছে সেটা কিন্তু অপূর্ব সুন্দর। এখানে দেখুন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তি রয়েছে, রয়েছে মা শারদা, মাঝখানে রয়েছেন মা কালী, আর পেছন দিকে দেখুন রয়েছে মা ভবতারিণীর মন্দির, যেটা দক্ষিণেশ্বর মন্দির। অসাধারণ হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর পেছন দিকে দেখুন করা হয়েছে গঙ্গা, আর গঙ্গার ওপর দিয়ে যে বালির ব্রিজ রয়েছে সেই বালির ব্রিজটাও কিন্তু করা হয়েছে। অপূর্ব সুন্দর একটা শিল্পকলা। এবারে দেখুন এই সাইডটাতেও রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন সময়কার লীলা, এদিকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমেই দেখুন সামনে রয়েছে এখানে বিশ্বরূপ দর্শন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন সেইটাই এখানে দেখুন ফুটিয়ে তোলা হয়েছে। এরপর দেখুন এখানে রয়েছে শ্রীকৃষ্ণ যখন জন্ম নিয়েছিলেন, শ্রীকৃষ্ণের জন্মের সময়কার সেই দৃশ্য এবং শ্রীকৃষ্ণের শৈশবকালের বিভিন্ন লীলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির মাধ্যমে। এরপর দেখুন এখানে রয়েছে আরো একটি অপূর্ব সুন্দর দৃশ্য, নীলাচলে মহাপ্রভু। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব হেঁটে চলেছেন, পিছন দিকে সমুদ্র আর জগন্নাথ দেবের মন্দির। এরপর দেখুন এখানে রয়েছে মা গঙ্গার মর্তে অবতরণ। মা গঙ্গা বয়ে আসছে, দেবাদিদেব মহাদেবের জটায় মা গঙ্গাকে ধারণ করছে, এদিকে ভগীরথ দাঁড়িয়ে আছে, ওদিকে মা গঙ্গা। এই অপূর্ব সুন্দর নাট মন্দিরের দৃশ্য আমরা দর্শন করলাম। এবারে চলুন মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাক। মূল মন্দিরের যে গর্ভগৃহ, গর্ভগৃহটা দেখুন বেশ উঁচুতে। এখান থেকে দুই দিক দিয়ে দেখুন সিঁড়ি রয়েছে ওঠার জন্য। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে তারপর মূল গর্ভগৃহ। আর এই মন্দিরে গর্ভগৃহ রয়েছে মোট 3টি। সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম, দেখুন সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে সামনে এই যে দেখুন এখানে একটা বাদ্যযন্ত্র রাখা রয়েছে, যেটা হচ্ছে আরতির সময় এখানে বাজানো হয়, একটা ইলেকট্রিক বাদ্যযন্ত্র। আর এছাড়াও ঢাকও রয়েছে এখানে দেখুন। যে 3টি গর্ভগৃহ রয়েছে, 3টে গর্ভগৃহ, একটি হচ্ছে দেবাদিদেব মহাদেব, একটি হচ্ছে মা কালী, আর একটি হচ্ছে রাধা কৃষ্ণের। ওপরে উঠে ওপর থেকে দেখুন এই নাট মন্দিরটা কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে দেখুন একটা নন্দী মহারাজের মূর্তি রয়েছে, যেটা দেবাদিদেব মহাদেবের গর্ভগৃহের একদম সামনে। আর এই মূর্তিটা কিন্তু শ্বেত পাথরের তৈরি।
তিনটি গর্ভগৃহের মধ্যে মাঝখানের গর্ভগৃহে রয়েছেন মা কালী। গর্ভগৃহে উঁচু বেদির ওপরে বিরাজ করছেন মা কালী। শায়িত দেবাদিদেব মহাদেবের বুকের ওপরে দাঁড়িয়ে আছেন মা কালী। মা চতুর্ভুজা এলোকেশী, মায়ের গাত্রবর্ণ নীল। গর্ভগৃহের সামনেও দেখুন অপূর্ব সুন্দর সব কারুকার্য করা রয়েছে। আর গর্ভগৃহের প্রবেশদ্বারের দুই দিকে রয়েছে দুই রমণী হাতে শঙ্খ নিয়ে। গর্ভগৃহের যে দরজাটা, সেই দরজাটা সম্পূর্ণটাই কাঠের, আর দরজাটাও কিন্তু বিশাল বড়। আর দরজায় দেখুন সুন্দর ডিজাইন করা রয়েছে। এইবারে সামনে দিয়ে মায়ের মূর্তিটা আপনাদের একবার দর্শন করাই। দেখুন মা চতুর্ভুজা, মায়ের উপরের বাঁ হাতে রয়েছে খড়গ আর নিচের বাঁ হাতে রয়েছে নরমুণ্ড। মায়ের ওপরের ডান হাতে বর মুদ্রা আর নিচের ডান হাতে অভয় মুদ্রা। মায়ের দক্ষিণ পা রয়েছে শায়িত মহাদেবের বুকের ওপর। মা মুন্ডমালা পরিহিতা, মা রূপোর গহনায় সুসজ্জিতা। মন্দির কমিটির এক সদস্যের কাছ থেকে জানতে পারলাম মায়ের বিগ্রহ প্রস্তরখণ্ডের। মা এখানে নিত্য পূজিতা হন। মায়ের বাৎসরিক পুজো হয় দীপান্বিতা অমাবস্যার সময়। মাকে এখানে প্রতিদিন অন্নভোগ নিবেদন করা হয়। মা কালীর পাশাপাশি এই মন্দিরে দেবাদিদেব মহাদেব এবং রাধাকৃষ্ণেরও ভোগ হয়। নিত্যদিন পুজো ছাড়াও শ্রী শ্রী মা কালী, দেবাদিদেব মহাদেব এবং রাধাকৃষ্ণের বিভিন্ন তিথি অনুযায়ী বিশেষ পুজো হয় এই মন্দিরে। প্রতি শনিবার করে মন্দিরের নিজস্ব ভোগ গ্রহণ কেন্দ্রে ভোগ গ্রহণের ব্যবস্থা আছে। এই মন্দিরে যদি কোনো ব্যক্তি শনিবারের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তবে তাকে আগের দিন অর্থাৎ শুক্রবার ভোগের কুপন সংগ্রহ করতে হবে। ভোগের কুপন মূল্য হচ্ছে 51 টাকা করে। মা কালীর গর্ভগৃহে মা কালীকে দর্শন করে এইবারে যাচ্ছি মা কালীর বাঁ দিকের গর্ভগৃহে। বাঁ দিকের গর্ভগৃহে বিরাজ করছেন রাধাকৃষ্ণ সঙ্গে পঞ্চতত্ত্ব। গর্ভগৃহে উঁচু শ্বেতপাথরের বেদির উপরে মাঝখানে বিরাজ করছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং দুই সাইডে রয়েছে পঞ্চতত্ত্বের মূর্তি। গর্ভগৃহে রাধাকৃষ্ণের মূর্তি সহ পঞ্চতত্ত্বের মূর্তি প্রস্তরখণ্ডের তৈরি। মা কালীর গর্ভগৃহের বাঁ দিকের গর্ভগৃহে রাধাকৃষ্ণ পঞ্চতত্ত্ব দর্শন করে এবারে যাচ্ছি ডান দিকে। মাঝখানে মা কালীর গর্ভগৃহ। মা কালীর গর্ভগৃহের ডান দিকে আরও একটি গর্ভগৃহ, যেখানে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। গর্ভগৃহে রয়েছে কালো কোষ্ঠী পাথরের একটি শিবলিঙ্গ, আর শিবলিঙ্গের পেছন দিকে দেখুন রয়েছে একটি শিবের মূর্তি। দেবাদিদেব মহাদেব বসে আছেন পর্বতের উপর, আর পেছন দিককার দেওয়ালে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পাহাড়ের একটি দৃশ্য। তিনটে গর্ভগৃহে সকল দেবতাদের দর্শন করলাম, আর এই তিনটে গর্ভগৃহের চারিদিক দিয়ে দেখুন ঘোরানো বারান্দা রয়েছে, যেখান থেকে আপনারা দেবতাদের প্রদক্ষিণ করতে পারবেন। মন্দিরের চারিদিকটা কিন্তু বেশ খোলামেলা আর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝাঁ চকচকে। এই যে দেখুন, এইটা হচ্ছে মন্দিরের একদম পেছন দিকটা। বেশ অনেকটাই ফাঁকা জায়গা রয়েছে মন্দির প্রদক্ষিণ করার জন্য।
মন্দিরের গর্ভগৃহে সকল দেবতাদের দর্শন করে মন্দির প্রদক্ষিণ করে এবারে আমি নিচে চলে এসেছি। নিচের দিকে দেখুন মন্দিরের ঠিক ডান দিকটায় এদিকেও কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে দেখুন মিস্ত্রিরা কাজ করছেন। এখানে এই যে বিল্ডিংটা তৈরি হচ্ছে, এখানে ভবিষ্যতে মন্দিরের কার্যালয় অর্থাৎ অফিস রুম এবং মন্দিরের পুরোহিত এবং সেবায়িতদের থাকার জায়গা করা হবে, আর হবে ভোগ রন্ধনশালা। বর্তমানে মন্দিরে দেবতাদের জন্য যে ভোগ প্রস্তুত করা হয় সেই ভোগ প্রস্তুতের জায়গা হচ্ছে মন্দিরের ঠিক পেছন দিকটা। ওপরে হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ আর নিচে হচ্ছে এই ভোগ রন্ধনশালা, আর এইখানে বসিয়েই ভক্তদেরকে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আজ মন্দিরে দেবতাদের যে ভোগ নিবেদন করা হবে সেই ভোগ দেখুন এইখানে প্রস্তুত করা হচ্ছে। আর এই দিকটায় দেখুন বিশাল বড় জায়গা রয়েছে, আর এখানে চেয়ার টেবিল পাতা রয়েছে। এই চেয়ার টেবিলে বসিয়েই ভক্তদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আচ্ছা বন্ধুরা, আমরা নগরুখরা কালীমাতা মন্দিরের একজন সদস্যকে পেয়ে গেছি, মন্দির কমিটির এক সদস্য। তা ওনার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু কথা, কিছু তথ্য জেনে নেব। নমস্কার, আপনার নামটা একটু বলুন। হরিপদ। আচ্ছা, এই মন্দির তৈরি হওয়ার পিছনের যে প্রেক্ষাপট সেটা একটু যদি বলেন দর্শকদের। প্রথমে একটা পুকুরে ডোবা ছিল, আচ্ছা, তারপর এটাকে মাটি ভরাট করা হয়, করার পর তারপর টিনের ছাউনিতে একটা কালী মন্দির প্রতিষ্ঠা। আচ্ছা, কালী মন্দির থেকে পরে আবার নাট মন্দির হয়। হ্যাঁ, সেই নাট মন্দিরের পর থেকে তৃতীয়বারের মধ্যে এই এখন পাকাপোক্তভাবে বিল্ডিং। আচ্ছা, কিভাবে মা এখানে আসলেন? এটা প্রথম বাজার কমিটির সদস্য। আচ্ছা, বাজার কমিটির সদস্যরা এখানে মাকে প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা আচ্ছা, এখানে কি মায়ের নিত্যদিন ভোগ হয়? নিত্য ভোগ হয়। আচ্ছা, সেই ভোগ প্রসাদ ভক্তরা পান? ভক্তরা পায়। সেটা কি মায়ের প্রসাদ হিসাবে নাকি? মাধবপুরি হিসেবে সবাই হাঁটাতে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, আর এখানে বসিয়ে খাওয়ার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, বসিয়ে খাওয়ার ব্যাপারটা হলো সপ্তাহে একদিন করা হয়। আচ্ছা, সেটা হলো শুক্রবার দিন কুপন বিক্রি করা হয়, শনিবার দিন প্রসাদ দেওয়া হয়। আচ্ছা বসে খাওয়া হয়। আচ্ছা, কুপনটা আগের দিনকে নিয়ে নিতে হবে। শুক্রবার দিনই কাজ। আচ্ছা আচ্ছা, যদি কেউ ধরুন এসে না পৌঁছতে পারেন শুক্রবারে এসে, তা আপনাদের সঙ্গে যোগাযোগ করার কি ব্যবস্থা আছে যদি কেউ বুকিং করতে চায়? আমাদের ফোন নম্বর একটা ফোন নাম্বার বলুন তাহলে। 97356992। আরেকবার বলুন। 97356992। আচ্ছা আচ্ছা, এখানে মানুষ আসতে গেলে কিভাবে আসবে সেটা একটু যদি বলেন। যদি কাঁচরাপাতি আসে ট্রেন থেকে নেমে 22 নম্বর বাসে নগরুখরায়। যদি হাফড়ার থেকে আসে অটো, টোটো কিংবা বাসে নগরুখরায়। আচ্ছা বললেই হয়েছে নগরবাজারে কালী মন্দিরটা কোথায়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা, মন্দির কমিটির সদস্যের কাছ থেকে আমরা এই মন্দির সম্বন্ধে খুঁটিনাটি তথ্য জেনে নিলাম। এইবারে গর্ভগৃহের পাশ দিয়েই দেখুন এই একটা সিঁড়ি উঠে গেছে একদম মন্দিরের ছাদে। এই সিঁড়ি দিয়ে আমি চলে আসলাম মন্দিরের ছাদে, আর এইখান থেকে দেখুন মন্দিরের চারিদিকটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর এই হচ্ছে মন্দিরের তিনটে চূড়া, তিনটি গর্ভগৃহের তিনটি চূড়া। একটি হচ্ছে মা কালীর, মাঝখানেরটা, ডান দিকেরটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের, আর বাঁ দিকেরটা হচ্ছে রাধা গোবিন্দের। মন্দিরের চূড়াগুলো দেখুন দেওঘরের বৈদ্যনাথ ধাম মন্দিরের যে চূড়া রয়েছে অনেকটা সেই রকম। তবে সামনে দাঁড়িয়ে কিন্তু মন্দিরের চূড়াগুলো ভালো দেখা যায় না, কারণ হচ্ছে মন্দিরের সামনের যে অংশটা রয়েছে বিশাল উঁচু, সেই কারণে এই চূড়াগুলো ঢেকে গেছে। সর্বসাধারণের জন্য এই মন্দিরের ছাদে ওঠার কিন্তু অনুমতি নেই। মন্দির কমিটির সদস্যের কাছ থেকে পারমিশন নিয়ে তবেই কিন্তু আমি এই মন্দিরের ছাদে উঠেছি। আর এই ছাদ থেকে দেখুন পাশে আর একটা মন্দির দেখা যাচ্ছে, এটা হচ্ছে সৎসঙ্গ মন্দির, অনুকূল ঠাকুরের যে মন্দির সেই মন্দির এটা।
মন্দিরের ছাদ থেকে এবারে আমি আবার নিচে চলে এসেছি মন্দিরের একদম সামনে। মন্দিরের সামনের উপরের দিককার যে অংশটা দেখুন, এটা আমি প্রথমটা ভেবেছিলাম দোতলা, কিন্তু এটা দোতলা নয়। সামনের যে অংশটা দেখছেন উপরের দিকে, এটা ফলস একটা পাঁচিলের মতন করা হয়েছে। তার ওপরে এরকম ডিজাইন করে মন্দিরের মতন করে তার মধ্যে মা কালী, দেবাদিদেব মহাদেব এবং রাধাকৃষ্ণের মূর্তি করা হয়েছে। ঠিক মন্দিরের ভেতরে গর্ভগৃহে যেমনটি রয়েছে, মাঝখানে মা কালীর গর্ভগৃহ, বাঁদিকে রাধাকৃষ্ণ আর ডান দিকে দেবাদিদেব মহাদেব, মন্দিরের সামনেটাও ঠিক সেরম করা হয়েছে। তো বন্ধুরা, নগরুখরার এই নবনির্মিত কালীমাতা মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।